আসসালামু আলাইকুম। আজকে দেখানো হবে রাজশাহীর তাজা মাছ কিভাবে ঢাকা এবং ঢাকার বাইরে পাঠানো হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাহলে বুঝবেন। জাল এখন টানা হচ্ছে। জাল প্রায় পুকুরের 3 ভাগের 1 ভাগ উঠানো হয়েছে। জাল বাইরে গেছে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাহলে বুঝবেন জাল কিভাবে উঠানো হয় এবং মাছ ধরা হয়। টান দেন জাল কইসে টান এখানে দেন। আটকে গেছে, এর জন্য আরও একটি জেলে যেয়ে জাল টানবে। এবার বাহুলি নামতিস আইনে জাল সব শেষ করে দিবেন। জাল আটকে গেলে জেলেদের অনেক কষ্ট হয়, টানাটানি করে জাল ছুটাতে হয়। জাল ছুটানোর জন্য একজন জেলে মধ্যে চেষ্টা করতেছে জাল ছুটানোর জন্য। এই যে জাল ছুটে গেছে। জাল প্রায় পুকুরের 3 ভাগে 2 ভাগ উঠে এসেছে। অল্প কিছুক্ষণের মধ্যে জাল সম্পূর্ণ উঠে যাবে, আর অল্প কিছুক্ষণের মধ্যে মাছ লাফালাফি শুরু করবে। মাছ লাফালাফি শুরু করলে জেলেদের অনেক রিস্ক হয়। জেলেদের মুখে, নাকে, কানে আঘাত করে মাছ। এখানে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। এই যে দেখুন, মাছ 2-4টা করে লাফালাফি শুরু করেছে, আর কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ মাছ লাফালাফি শুরু করবে। জাল যত এক জায়গায় হবে, মাছ তত লাফালাফি শুরু করবে। লাফালাফি দেখতে অনেক ভালো লাগে, কিন্তু জেলেদের অনেক রিস্ক হয়। এখানে অনেক সাবধানতার সাথে জাল উঠাতে হয়। দেখুন মাছ কি সুন্দরভাবে লাফালাফি করতেছে। মাছের লাফালাফি দেখুন, ভালো লাগবে। এই করে 1.5 থেকে 2 মিনিট সম্পূর্ণ মাছ লাফালাফি করবে, আর অল্প কিছুক্ষণের মধ্যে সমস্ত মাছ লাফালাফি শুরু করবে। লাফালাফি শুরু করলে এদিকে জেলেদের ভয়, মাছ এসে মুখ চোখে লাগাবে, আর এদিকে জাল তোলার চেষ্টা। দেখতে থাকুন মাছের লাফালাফি করা। মাছের লাফালাফি করা প্রায় শেষ। এখন জাল এক জায়গায় জড়ো করে মাছগুলো ধরে নিতে হবে। এখনও 2-4টা করে মাছ লাফাচ্ছেই। বিশেষ করে কাতল মাছ বেশি লাফায়। এখন জাল কেটে নিয়ে মাছ ধরে ডেকচিতে ভরে ভ্যানে উঠিয়ে টাকে নিয়ে যেতে হবে। দেখতে থাকুন কিভাবে এই প্রক্রিয়াটি করা হয়। এই যে ডেকচিতে করে মাছ নিয়ে এসেছে, এখন মাছগুলো ভ্যানে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার কারণ হলো মাছের ময়লা কেটে যায় যেন, মাছগুলো টাইট এবং মাছগুলো ভালো থাকে। এরকম পদ্ধতি করে রাজশাহীর তাজা মাছ ঢাকা এবং ঢাকার বাইরে পাঠানো হয়। এখন ভ্যানের মাছগুলো টাকে নিয়ে যাওয়া হবে। এই যে ভ্যান টাকের কাছে চলে এসেছে। ভ্যান থেকে মাছগুলো টাকে ফেলাতে হবে। মাছ ফেলানোর পরে টাক বেঁধে নিয়ে
ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন ঢাকার বাহিরের মানুষগুলো দেখতে পায় কিভাবে রাজশাহীর তাজা মাছ ঢাকায় যায়। আল্লাহ হাফেজ।